ধর্ষক তার প্রকাশ্যে শাস্তি দিতে হবে। যদি ২-৫টা আপনি শাস্তি দিয়ে দেন ধর্ষকের শাস্তি বা মৃত্যুদণ্ড প্রকাশ্যে, তাহলে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমাদের পবিত্র ইসলামেও কিন্তু ধর্ষকের শাস্তি প্রকাশ্যে জনসম্মুখে তার শাস্তির বিধান কিন্তু রয়েছে। সরকারকে বলবো আপনারা সুষ্ঠুভাবে তদন্ত করেন এবং যার বিরুদ্ধে অভিযোগ এসেছে দল মতের ঊর্ধ্বে থেকে তাকে আইনের আওতায় আনতে হবে। ঘটনার যে পিছনের কি কাহিনী, কি ঘটেছে, কি সমস্যা, এই বিষয়গুলোর দিকে না গিয়ে বরং যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার হতে হবে, আমরা সেই দাবি রাখছি। বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন সময় ধর্ষণের ঘটনা ঘটার পরে সেটির বিচার হয়নি। আমরা কিছুদিন আগে দেখলাম যে শিশু আসিয়া যখন ধর্ষণের শিকার হয়েছিল, এরপরে গণমাধ্যম বলেন, বাংলাদেশের জনগণ বলেন, অনেক প্রতিবাদ করেছে, অনেক আন্দোলন হয়েছে। তার ভাগ্য অত্যন্ত কি বলবো, আসলে খুবই খারাপ যে এই শিশুটিকে আসলে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি, তিনি মারা গেছেন। এতটা কষ্ট, এতটা বেদনা। তো যাই হোক, এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে এই জন্য আমরা বলছি যে যিনি ধর্ষক তার প্রকাশ্যে শাস্তি দিতে হবে। যদি ২-৫টা আপনি শাস্তি দিয়ে দেন ধর্ষকের শাস্তি বা মৃত্যুদণ্ড প্রকাশ্যে, তাহলে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমাদের পবিত্র ইসলামেও কিন্তু ধর্ষকের শাস্তি প্রকাশ্যে জনসম্মুখে তার শাস্তির বিধান কিন্তু রয়েছে। তো প্রকাশ্যে সেই শাস্তি যদি নিশ্চিত করা যায়, অনেকে বলবে যে মানবতার লঙ্ঘন, এইভাবে প্রকাশ্যে শাস্তি দেওয়া যাবে না। তো আপনি এই যে যারা অপরাধী এদেরকে ভয় দেখাবেন কিভাবে? সমাজের মানুষ অপরাধীরা যদি ভয় না পায় তাহলে একের পর এক এই ধরনের ঘটনা ঘটাবে। মাগুরাতে ঘটলো, আসিয়ার উপরে এই ধরনের ঘটনা ঘটলো। এখন আপনি যে প্রশ্নটি করলেন, এখন এই ঘটনার পিছনে আসলে কি রয়েছে, কেন ঘটলো, এত কিছু যাচাই বাছাই না করে যিনি অপরাধ করেছেন তিনি যে দলের হন না কেন, তিনি যত বড় প্রভাবশালী হয়ে থাকুক না কেন, তার অবশ্যই বিচার হতে হবে। আমরা দেখেছি অতীতে যে আপনার দলকে ব্যবহার করে অনেকে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে। এই যে বিভিন্ন জায়গায় অপরাধ হচ্ছে, এই অপরাধীরা মূলত নিজের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করার জন্য তারা দলীয় পরিচয় তারা বহন করে বা দলের সাথে যুক্ত হয়। সুতরাং আমরা মনে করি যে অপরাধের কোনো দল থাকতে পারে না, অপরাধের কোনো অন্য পরিচয় থাকতে পারে না, তার একমাত্র পরিচয় সে অপরাধী। ধর্ষকের বিচার যদি আমরা প্রকাশ্যে না করতে পারি, এই ঘটনা আপনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। যে কারণে আমরা দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি, অবশ্যই এই ধর্ষণের ঘটনাগুলোর প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করতে হবে।